প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, অবশেষে আবাস যোজনার টাকা কবে দেবে সেটা তো জানিয়ে দিয়েছে। তার সঙ্গে বন্ধুরা কৃষক বন্ধু টাকা দেওয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এই নিয়ে একটি শর্ট ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা দেখে নেবেন। এবং বন্ধুরা, 100 দিনের যে কাজের টাকা সেটা কিন্তু আবারও শুরু হতে চলেছে। তো 100 দিনের কাজ দুটোই শুরু হবে এবং বিভিন্ন প্রকল্প উদ্বোধন এবং প্রকল্পের মাধ্যমে চাকরি সেটাও কিন্তু ঘোষণা করেছে। তো দ্রুত কিন্তু চাকরি হতে চলেছে বিভিন্ন পোস্টে এবং আবাস যোজনার টাকা দুটোই দিতে চলেছে। তো মাননীয় মুখ্যমন্ত্রী কী বলেন আজকের ভিডিওতে আপনারা সরাসরি দেখে নিন এবং আপনাদের মতামত পেশ করবেন ভিডিও শেষে কমেন্ট বক্সে অবশ্যই। আগের বারে ইলেকশনের সময়, লোকসভা ইলেকশনের সময় খুব ঢাকঢোল বাজিয়ে প্রচার করা হয়েছিল যে কেন্দ্র দিচ্ছে টাকা, তার টাকা থেকে নাকি হচ্ছে। কিন্তু আপনারা কি জানেন এর 90% খরচ আমরা দিই, জমি আমরা দিই, টাকা আমরা দিই, মেনটেনেন্স খরচাও আমরা দিই। আর কেন্দ্রের যে 40% দেওয়ার কথা ছিল সেটা 1 বছর ধরে দিচ্ছেন না, বন্ধ করে দিয়েছে। আমি এমএলএদের মিডিয়ার থ্রুতে রিকোয়েস্ট করব, আমাদের যারা এমএলএ আছে, পিএইচিকে তাদের এমএলএ ল্যাড থেকে 10 লাখ টাকা করে দেবে। আমাদের এমপিরা যারা আছে পিএইচি ডিপার্টমেন্টকে থ্রু ডিএম 1 কোটি টাকা করে দেবেন এবং আমাদের যে ভাগের টাকাটা আছে সেটা দিয়ে যে কাজ করা যায় সেই কাজ। আর জেলা পরিষদ দেবে 5%, পঞ্চায়েত সমিতিও দেবে 5% সারা বাংলায়। তাহলে ওই টাকাটা জোগাড় করে আমরা যতটা পারবো অনেকটা কাজ এগিয়ে নিয়ে যেতে পারবো। এর একটা ক্যালকুলেশন আমি অনুরোধ করব সিএসকে করার জন্য। এটা সারা বাংলার জন্য, কারণ কিছু জায়গায় পাইপ পড়ে আছে, সয়েল টেস্ট করা হয়নি আগে, সেগুলো কি করে যুক্ত করা যায় দেখতে হবে এবং এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমার অনেক ছাত্রছাত্রী বন্ধুরা এসছেন, আমি তাদের কথায় পরে আসছি। বাংলার বাড়ি প্রকল্প বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার, আবাসন প্রকল্প 3-4 বছর ধরে। কিন্তু আমরা 45 লক্ষ মাটির বাড়ি পাকা করে দিয়েছি ইতিমধ্যেই প্রায়। আর এবছরে 12 লক্ষ মাটির বাড়ি পাকা করার জন্য 2টো কিস্তিতে টাকা দিয়ে দেওয়া হয়ে গেছে এবং ডিসেম্বর মাসে আরও 16 লক্ষ যাদের মাটির বাড়ি ভেঙে গেছে, মাটির বাড়ি আছে, আরও 16 লক্ষ মানুষের কাছে ডিসেম্বর মাসে প্রথম কিস্তি পাবেন এবং মে মাসে সেকেন্ড কিস্তি পাবেন। অর্থাৎ 28 লক্ষ বাড়ি আমরা পশ্চিমবঙ্গ সরকার থেকে বাংলার বাড়ি তৈরি করে দিচ্ছি। বাদবাকিও যাদের বাকি থাকবে তারাও চিন্তা করবেন না, এই 28 লক্ষ হয়ে যাওয়ার পরে ফেজ বাই ফেজ সার্ভে করে আমরা বাদবাকিটাও 2-3 বছরের মধ্যে পুরো করে দেব। আপনারা জানেন যেমন আবাসের টাকা কেন্দ্রীয় সরকার দেয় না, আমাদের টাকা অন্য রাজ্যকে দিচ্ছে। অন্য রাজ্যকে টাকা দিক, আমার আপত্তি নেই, কিন্তু আমাদের টাকা থেকে আমাদের টাকা তুলে নিয়ে গিয়ে আমাদের ভাগ কেন দেবে না? এটা বাংলাকে বঞ্চনা, এটা আমরা মানছি না। গ্রামীণ রাস্তার টাকা 3 বছর ধরে বন্ধ। গ্রামীণ আবাস প্রকল্পে 3 বছর আমরা পরপর 5 বছর ফার্স্ট হয়েছিলাম অল ইন্ডিয়ায়। গ্রামীণ রাস্তা প্রকল্পে আমরা 5 বছর ফার্স্ট হয়েছিলাম অল ইন্ডিয়ায়। 100 দিনের কাজেও আমরা পরপর 5 বছর ফার্স্ট হয়েছিলাম অল ইন্ডিয়ায়। তাই হিংসার তো কোনো ওষুধ নেই, দিয়েছে টাকাটা বন্ধ করে। আর বলে বেড়াচ্ছ না চুরি করেছে। আমি বলি, তোমার বড় বড় চোরগুলো বসে আছে উত্তরপ্রদেশে, রাজস্থানে, মধ্যপ্রদেশে, বিজেপির ডাবল ইঞ্জিন সরকারে, তাদের জন্য তুমি কি করেছো? তুমি 100 কতগুলো টিম পাঠিয়েছো। এখানে টিকটিকি কামড়ালেও কমিশন আসে,
মহিলা কমিশন, হিউম্যান রাইটস কমিশন, ট্রাইবাল কমিশন, মাইনরিটি কমিশন। আর মধ্যপ্রদেশে মেয়েদের উপর অত্যাচার হলে ইউপিতে জ্বলন্ত, কখনো ইউপি, কখনো রাজস্থান, কখনো উড়িষ্যায় আপনার সরকারের আমলে যখন মেয়েদের জীবন্ত পুড়িয়ে মারে, তখন কটা কমিশন যায়? একটাও যায় না। বাংলা ভাষার ওপর অত্যাচার করে যখন লোক মারেন, বাড়ি থেকে তাড়িয়ে দেন, জল কেটে দেন, বিদ্যুৎ কেটে দেন, কটা কমিশন যায়? ওটার বেলায় অমিশন, নো কমিশন। যত দোষ নন্দ ঘোষ, বাংলা কাজ করছে বলে, বাংলার মানুষ বুদ্ধিমান বলে, বাংলায় প্রতিভা আছে বলে যত অত্যাচার বাংলা ভাষার উপর করতে হবে, আমরা এটা মানছি না, মানব না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে আমাদের শপথ, আমরা ভুলব না। ইংরেজিতেও পড়ুন, কোনো অসুবিধা নেই। অয় অজগর আসছে তেরে, আমটি আমি খাবো পেরে। কি করে ভুলবো আমরা? জন্মেই মা বলতে শিখি, আম্মা বলতে শিখি, মাদার বলতে শিখি। মাকে কি কখনো ভোলা যায়? মায়ের অপর নাম জন্মভূমি, মাতৃভূমি, কর্মভূমি, ধর্মভূমি। 100 দিনের কাজ তো আপনারা বন্ধ করে দিয়েছেন। যারা কাজ করেছিল তারাও টাকা পায়নি। আমরা রাজ্য সরকার থেকে তাদের টাকা দিয়েছি। তারা দিল্লিতে গিয়েছিল গরিব মানুষগুলো আন্দোলন করতে গিয়ে, তাদের সবার বিরুদ্ধে এফআইআর করে দিয়েছে। আমাদের যত এমপি এমএলএরা গিয়েছিল সবার বিরুদ্ধে। টাকা দেয়নি, অ্যাপয়েন্টমেন্ট দিয়ে অর্ধেক মিনিস্টার, আধা মিনিস্টার দেখা পর্যন্ত করেননি। আমরা সেই জন্য কর্মশ্রী প্রকল্প চালু করেছি। 100 দিনের কাজ আগেও হতো 30 দিন, আর গতবার কর্মশ্রী প্রকল্পে আমরা 58 দিনের কাজ দিয়েছি। এবারেও দেব, 60 দিন হোক, 65 দিন হোক। আগের বার আমরা 77 লক্ষ জব কার্ড হোল্ডারকে কাজ দিয়েছি। প্রায় আমাদের 75 কোটির ওপর ম্যান্ডেট তৈরি হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজকে প্রয়াণ দিবস, আমি তো সেটাই বারবার বলেছি। আজকে প্রায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে খারিফ মরশুমের জন্য আমরা 2 কিস্তিতে 10,000 টাকা করে দিই এমনিতেই। আজকে 5,000 টাকা করে দিয়ে দেওয়া হয়ে গেল, তাদের ব্যাংকে চলে যাবে, এবং ডিসেম্বরেও তারা পরেরটা পাবেন। তাছাড়াও যাদের অল্প 3 কাঠা, 4 কাঠা, 2 কাঠা জমি আছে, তাদেরও আমরা 4,000 টাকা করে দিই। অর্থাৎ তারাও 2,000 টাকা আজকে পেয়ে যাবে। কারণ কৃষকরা আমাদের সম্পদ এবং তারা আমাদের গর্ব। এছাড়াও অনেক প্রকল্প আছে। আমরা আর একটা কাজ করি। বন্ধুরা, জানতেই পারলেন মাননীয় মুখ্যমন্ত্রী কী বলেন যে আবাস যোজনার টাকা কবে ঢুকবে, এবং কৃষক বন্ধুর টাকা দেওয়া অলরেডি শুরু করে দিয়েছে, এবং তার সঙ্গে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন যেভাবে করলেন, এবং আবাস যোজনার টাকাও 100 দিনের কাজের টাকা খুব দ্রুতই কিন্তু 100 দিনের কাজ শুরু হতে চলেছে। তো এই ছিল আজকের আপডেট। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, এবং ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এই চ্যানেল ভিডিওগুলো আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।